আলাইকুম। আমরা চলে আসছি আজকে নবীনগর আমাদের সাদ্দাম ভাইয়ের ধানের জমিতে। আমাদের এই সাদ্দাম ভাইয়ের ধানের জমিতে যখন 6 দিন বয়স তখন আমরা কি দিছিলাম ভাই? টপ সাথে দিয়েছে আর 18 ডব্লিউপি। আচ্ছা, এক সাইডে টপ সাথী এবং 18 ডব্লিউপি দিয়ে আমরা দেখছি যে ভাই এই পাশে দিছিল 18 ডব্লিউপি, এই পাশে দিছিলাম টপ সাথী। আজকে কিন্তু বয়স ভাই কতদিন? 14 দিন। 14 দিন। এর ভিতরে কি রেজাল্ট দেখতে পাচ্ছেন বলেন? এর মধ্যে টপ সাথে যেটা ব্যবহার করেছি ওর মধ্যে কোনো আগাছা ফুটেনি। এই 14 দিনে এখনো আগাছা ফুটেনি। আর যেটা 18 ডব্লিউপি ব্যবহার করেছি সেটার মধ্যে আপনার এই আগাছা জন্মাইছে, মানে শ্যামা দু একটা জন্মাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে 18 ডব্লিউপি কেমন কাজ করেছে এবং আমাদের টপ সাথীতে কেমন কাজ করেছে। এখানে আমাদের টপ সাথী দিয়া ভাই একটু দেখান তো, টপ সাথী দিয়াতে কোনো আগাছা কি নতুন করে ফুটেছে? না, কোনো নতুন করে কোনো আগাছা ফুটেনি, নতুন করে কিন্তু দেখেন, তাই না ভাই? একদম নেমে যদি দেখায়, মানে চারিপাশে যদি আমরা এখানে ভালোভাবে দেখার চেষ্টা করি তাহলে দেখি এখানে কিন্তু হালকা 1 ইঞ্চি মতো না, তারও কম পানি, কিন্তু দেখেন কত সুন্দর ক্লিয়ার, মানে কোনো ধরনের আগাছা নতুন করে আসেনি, তাই না? এই যে আমরা দেখি কোনো ধরনের আগাছা এখানে কিন্তু আসেনি। এখন এই আগাছা আসেনি। আর গাছ কেমন ভাই? ধানের গাছ কেমন আছে? ধানের গাছ আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে, সবুজ সতেজ আছে, তাই না? যদি দেখি এইভাবে দেখি, দেখেন কত সুন্দর বৃদ্ধি, কিন্তু সব এক সমান, তাই না? আর যদি দেখি যে মাটি, আপনার এই ধানের এইতে মাটি কেমন দেখেন তো, নরম আছে কি শক্ত আছে? খুব নরম, একদম মুলাম মাটি, একেবারেই তুলতুলে নরম। আর গাছ কি সবুজ সবুজ হয়ে আছে, একই সমান। আর যদি আমরা 18 ডব্লিউপিতে একটু দেখি ভাই, একটু দেখান যে এইখানে দেখেন। আর প্রথমে একটা জিনিস দেখাই, আগাছা আছে কিনা। আগাছা দেখেন তো, এই যে আগাছা আছে, ওইগুলো কি উঠাই নিয়ে আসেন, এগুলো মানে সব ফুটতেছে শ্যামা ঘাস। তাহলে শ্যামা কিন্তু ফুটা শুরু করেছে। আর যদি ধানের অবস্থা দেখি, এখানে যদি আপনারা দেখেন ওই যে এই জায়গাগুলো কিন্তু সব খাইছে, তাই না ভাই? ওই জায়গা সব খাইছে এবং দেখেন কত ছোট, একই সাথে লাগানো ভাই, একই সাথে লাগানো, একই দিন বয়স, 6 দিনে আমরা দিছিলাম। এই পাশটা কতটা ছোট ছোট রয়েছে ধানের গাছ, আর এই পাশটা কত রয়েছে। আমরা যদি এইভাবে দেখি তাইলেও কিন্তু বুঝতে পারবো যে কত ছোট বড়, কারণ ওই সাইডে সাইডে সব মাঝখানে সব বসে গেছে, আর একটু হলুদ হয়ে আছে। যদি আমরা কাছের থেকে নিয়ে দেখেন হলুদ হয়ে আছে কিন্তু। আর মাটি দেখেন তো নরম কিনা, মাটি এটা একটু শক্ত আছে, মাটি কিন্তু শক্ত আছে, তাই না? আশেপাশেও যদি দেখি মাটি কিন্তু শক্ত আছে। এই দেখেন মাটি কিন্তু শক্ত, ওইরকম মুলাম না। এই যে দেখি এইটা যেরকম নরম, এটা কিন্তু অতটা নরম না। আচ্ছা ভাই, তাহলে খুশি তো ভাই? আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আচ্ছা, এখন আপনি বলেন যে হচ্ছে এই পাশে আপনার কয় টাকা খরচ হতো যদি আগাছা আসতো, আর এই পাশে কত টাকা খরচ হতো? এখন আপনার এটা তো কোনো ঘাস ফুটেনি, এটা তো অনেক খরচ কম হবে, সারও কম লাগবে। আর এটা আগাছা ফুটেছে, এটা বাড়তি কিছু খরচ হবে। আচ্ছা, বাড়তি ধরেন 500 টাকা সার। ভাই আপনারা বলেন। এটাতে এক্সট্রা খরচ আছে, দুটো জনের খরচ আছে, 1000 টাকা যাবে। সার একটু বেশি, 500 টাকার বেশি যাবে সার, 500 টাকা যাবে, মোট 2000 টাকা, 1700 টাকা মতো আমাদের এতে বাড়তি খরচ আছে, তাই না? আর টপ সাথীতে কিন্তু কোনো বাড়তি খরচ নেই, তাই না? একেবারেই নেই, কারণ কোনো আগাছাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে টপ সাথী ব্যবহার করে কৃষক লাভবান না লস হবে? না, লাভবান হবে। লাভবান হবে ভাই, লাভবান হবে। তাহলে এবার থেকে টপ আর সাথী আমরা একসাথে ব্যবহার করব, তাহলে এরকম লাভবান হব। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।